ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণী আমার সমস্ত প্রিয় ছাত্রছাত্রীরা, তো তোমাদের পরবর্তী পরীক্ষা যেটা রয়েছে সেটা হলো রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা। তো এখান থেকে আমি যেসব সাজেশন এবং প্রশ্নগুলি দিয়েছি সেখান থেকে তোমরা পড়ে গেলে তোমরা কিন্তু দ্বিতীয় সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্স পরীক্ষাটি কিন্তু খুব ভালো নম্বর নিয়ে পাস করবে। এবং এই সাজেশনটি ভালো করে পড়লে তোমরা 90% নাম্বার পাওয়া তোমাদের এই পরীক্ষায় কোনো ব্যাপারই হবে না। তাই তোমরা ভালো করে এই সাজেশনটি অবশ্যই দেখে যাবে। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখতে থাকো। তো চলো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে ভিডিওটি শুরু করা যাক। তো চলো ছাত্রছাত্রীরা, প্রথমে তোমরা 2 নম্বরের প্রশ্নগুলি টিকাগুলি দেখে নাও, কি প্রশ্ন তোমাদের জন্য খুবই কমন রয়েছে। তো রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় প্রথম যে প্রশ্নটি তোমরা দেখবে 2 নম্বরে পলিটিক্যাল সায়েন্সে পল সায়েন্সে তোমাদের প্রথম প্রশ্নটি দেখতে পাচ্ছ, স্বাধীনতার নেতিবাচক ধারণায় বিশ্বাসী দুজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম লেখো। 2 নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছ, ন্যায় দুটি রূপ উল্লেখ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। 3 নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছ, জাতি ও রাষ্ট্রের মধ্যে দুটি পার্থক্য লেখো। 4 নম্বর কোশ্চেনে তোমরা দেখতে পাচ্ছ, জাতীয় আত্মনিয়ন্ত্রণের অধিকার বলতে কি বোঝো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। 5 নম্বর কোশ্চেনে তোমরা দেখতে পাচ্ছ, প্রত্যক্ষ গণতন্ত্রের দুটি গুণ লেখো। 6 নম্বর কোশ্চেনে দেখতে পাচ্ছ, প্রত্যক্ষ গণতন্ত্রের বিলুপ্তি দুটি কারণ লেখো। 7 নম্বর কোশ্চেনে দেখতে পাচ্ছ, মৌলিক অধিকারগুলি স্থিতিশীল কিন্তু নির্দেশমূলক নীতিসমূহ গতিশীল কেন। প্রত্যেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। 8 নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছ, ভারতীয় সংবিধানে বর্ণিত দুটি মৌলিক কর্তব্য উল্লেখ করো। ইম্পর্টেন্ট কোশ্চেন আমি তোমাদের লিখে দিচ্ছি। 9 নম্বর কোশ্চেনে দেখতে পাচ্ছ, ভারতীয় নির্বাচনে প্রকৃতি কি রূপ, সেটা তোমাদের লিখতে হবে। ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের। 10 নম্বর কোশ্চেনে দেখতে পাচ্ছ, ভারতের মূল নির্বাচনে কমিশনারদের সঙ্গে অপর দুজন নির্বাচন কমিশনের মর্যাদাগত পার্থক্য কি। ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, ঠিক আছে। তারপর তোমাদের আমি দেখছি যে প্রশ্ন দেখিয়ে দিচ্ছি একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের 2 নম্বরের প্রশ্ন কি কি থাকতে পারে তোমাদের এক করে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে তোমাদের ইম্পর্টেন্ট যে সব প্রথম প্রশ্নটা আছে সেটা হলো তোমাদের ন্যায় সম্পর্কে ইমানুয়েল কান্টের বক্তব্য কি, সেটা লিখতে হবে তোমাদের। দ্বিতীয় প্রশ্নটি দেখতে পাচ্ছ, স্বাধীনতা রক্ষার দুটি উপায়ে নাম লেখো। 3 নম্বর কোশ্চেনে দেখতে পাচ্ছ, জাতীয়বাদে দুজন সমর্থকের নাম করো। 4 নম্বর কোশ্চেনে দেখতে পাচ্ছ, জাতীয় জন সমাজের কয়েকটি বাহিকের উপাদানের নাম করো। ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ। তারপর তোমার পরের কোশ্চেনে দেখতে পাচ্ছ যে কর্তব্যবাদের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। 6 নম্বর কোশ্চেনে তোমরা দেখতে পাচ্ছ যে পরোক্ষ প্রতিনিধিমূলক গণতন্ত্র কাকে বলে। 7 নম্বর কোশ্চেনে তোমরা দেখতে পাচ্ছ, ভারতের সংবিধানে উল্লেখিত নির্দেশমূলক নীতি দুটি লেখো, উদ্দেশ্য লেখো, ঠিক আছে। তারপর তোমার 8 নম্বর কোশ্চেনে দেখতে পাচ্ছ, সাম্য ও স্বাধীনতা পরস্পর বিরোধী বলে বর্ণিত করেছেন এমন দুই রাষ্ট্রবিজ্ঞানের নাম তোমাদের লিখতে হবে। এটা 8 নম্বর কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ। 9 নম্বর কোশ্চেনে তোমরা দেখতে পাচ্ছ যে নির্বাচন কমিশনের দুটি সীমাবদ্ধতা উল্লেখ করো। 10 নম্বর কোশ্চেনে দেখতে পাচ্ছ, খুব ইম্পর্টেন্ট হচ্ছে, সেটা হলো গণতান্ত্রিক রাষ্ট্রে কাদের ভোটাধিকার থাকে না। এবার তোমাদের কিন্তু 4 নম্বর কোশ্চেনগুলি কি কি ইম্পর্টেন্ট রয়েছে, একটু বড় কোশ্চেন তোমাদের সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্ন তোমাকে কি রয়েছে 4 নম্বরে একটু দেখতে পাচ্ছ, ঠিক আছে। তারপরে তোমাদের প্রশ্নগুলি দেখিয়ে দিচ্ছি। প্রথম প্রশ্নে তোমরা দেখতে পাচ্ছ, জাতীয় জনসমাজের গঠনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দ্বিতীয় কোশ্চেনে তোমরা দেখতে পাচ্ছ, জাতীয় জনসমাজের গঠনের উপাদানগুলি আলোচনা করো। 3 নম্বর কোশ্চেনে দেখতে পাচ্ছ, মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির পার্থক্যগুলি আলোচনা করো, ঠিক আছে। 4 নম্বর কোশ্চেনে দেখতে পাচ্ছ, নারীদের ভোটাধিকারের সপক্ষ ও বিপক্ষে যুক্তি দাও। 5 নম্বর কোশ্চেনে তোমরা দেখতে পাচ্ছ, ভারত সরকারের নির্বাচনে এফএমটিপি সিস্টেম গ্রহণ করেছে কেন। ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ। 6 নম্বর কোশ্চেনে দেখতে পাচ্ছ, নির্বাচন কমিশনের গঠনে আলোচনা করো। 7 নম্বর কোশ্চেনে দেখতে পাচ্ছ, জাতীয় আত্মনিয়ন্ত্রণের অধিকার সপক্ষে যুক্তি দাও। 8 নম্বর কোশ্চেনে দেখতে পাচ্ছ, জাতীয় আত্মনিয়ন্ত্রণের অধিকারের বিপক্ষে যুক্তি দাও। 9 নম্বর কোশ্চেনে দেখতে পাচ্ছ, সংবিধানের মৌলিক অধিকারে লিপিবদ্ধ করার প্রয়োজনীয়তা উল্লেখ করো। 10 নম্বর কোশ্চেনে তোমরা দেখতে পাচ্ছ যে ভারতের সংবিধানের স্বীকৃত স্বাধীনতার আরেকটি আলোচনা করো। 11 নম্বর কোশ্চেনে তোমরা দেখতে পাচ্ছ, ভারতের নির্বাচনে কমিশনের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা কিন্তু দেখতে পাচ্ছ 11 নম্বরটা, ঠিক আছে। তারপর তুমি 12 নম্বর কোশ্চেনে দেখতে পাচ্ছ, ভারতের বর্তমান সরকারের নির্বাচনী সংস্কার আলোচনা করো। তারপর দেখতে পাচ্ছ 13 নম্বর কোশ্চেনে তোমরা ভারতের সংবিধানের 19 নম্বর ধারাটি ব্যাখ্যা করো। 14 নম্বর কোশ্চেনে তোমরা দেখতে পাচ্ছ যে আইনের উৎসগুলি উল্লেখ করো। এবার 15 নম্বর কোশ্চেনে তোমরা দেখতে পাচ্ছ, জাতীয়তাবাদের সম্পর্কে রবীন্দ্রনাথের ধারণাটি লেখো। তো এরপরে 6 নম্বরের প্রশ্ন অর্থাৎ রচনাধর্মী বড় প্রশ্নগুলি কি কি আসবে 6 নম্বরের ইম্পর্টেন্ট কোশ্চেন আমি স্টার্ট দিয়ে দিয়েছি, ঠিক আছে। এই প্রশ্নগুলো তোমার যদি বড় প্রশ্ন পড়ে যাও তাহলে তো কোনো চিন্তা করতে হবে না রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণী পরীক্ষার জন্য। তো একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা এই প্রশ্নগুলি ভালো করে দেখে নাও, ক্লাস 11 ছাত্রছাত্রীরা। তো প্রথম প্রশ্নে তোমরা দেখতে পাচ্ছ, বড় কোশ্চেনের ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সাম্যের বিভিন্ন রূপগুলি আলোচনা করো, ঠিক আছে। দেখতে পাচ্ছ 3 নম্বর কোশ্চেনে দেখতে পাচ্ছ, সর্বাত্মকবাদের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো, ঠিক আছে। 4 নম্বর কোশ্চেনে তোমরা দেখতে পাচ্ছ যে আইনের উৎসগুলি কি কি এবং এদের গুরুত্ব
আলোচনা করো। ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ। তারপর 5 নম্বর কোশ্চেনে দেখতে পাচ্ছ গান্ধীজির অহিংস সত্যাগ্রহ ধারণাটি ব্যাখ্যা করো। 6 নম্বর কোশ্চেনে তোমরা দেখতে পাচ্ছ মৌলানা আবুল কালাম আজাদের শিক্ষা চিন্তা ব্যাখ্যা করো। 7 নম্বর কোশ্চেনে তোমরা দেখতে পাচ্ছ স্বাধীনতা কাকে বলে, স্বাধীনতা ও সাম্যের সম্পর্ক আলোচনা করো। 8 নম্বর কোশ্চেনে তোমরা দেখতে পাচ্ছ সর্বাত্মক ব্যবস্থায় ফ্যাসিবাদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 9 নম্বর কোশ্চেনে তোমরা দেখতে পাচ্ছ যে কর্তব্যবাদের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 10 নম্বর কোশ্চেনে তোমরা দেখতে পাচ্ছ জাতীয়তাবাদের সম্পর্কে স্বামী বিবেকানন্দের ধারণা ব্যাখ্যা করো। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে তোমাদের পরীক্ষার জন্য, ঠিক আছে। স্বামী বিবেকানন্দ থেকে কিন্তু একটা কোশ্চেন আসবে। তোমাদের পরবর্তী কোশ্চেনে দেখতে পাচ্ছ স্বাধীনতা সম্পর্কে স্বামী বিবেকানন্দের ধারণা ব্যাখ্যা করো। ইম্পর্টেন্ট কোশ্চেন, এই দুটো কোশ্চেন কিন্তু ভালো করে পড়বে। স্বামী বিবেকানন্দ হতে খুবই ইম্পর্টেন্ট রয়েছে। এবার 12 নম্বর কোশ্চেনে তোমরা দেখতে পাচ্ছ যে সর্বনিয়ন্ত্রণবাদ ও কর্তব্য বাদের মধ্যে পার্থক্য লেখো। ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের এই পরীক্ষার জন্য, তো ভালো করে এই প্রশ্নগুলি তো অবশ্যই পড়ে যাবে, ঠিক আছে। তো ছাত্রছাত্রীরা কাছে এবারে তোমাদের আরো কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, ভিডিওটা ভালো করে দেখে নাও। ছাত্রছাত্রীরা এই প্রশ্নগুলি অবশ্যই দেখবে। এই 6 নম্বর প্রশ্ন থেকে এগুলো কিন্তু খুবই কমন রয়েছে। আমি তোমাদের ভালো করে জুম করে দেখিয়ে দিচ্ছি প্রশ্নগুলি। ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য, ভালো করে দেখে নাও। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই কমন রয়েছে। আইনত স্বাধীনতা সম্পর্কে আলোচনা করো। ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের আমি দিয়ে দিচ্ছি চ্যাপ্টার ওয়াইজ, ভালো করে একটু দেখে নিবে। প্রশ্নগুলি প্রত্যেকটা কিন্তু কমন কমন রয়েছে, ঠিক আছে। তারপর প্রতিটি প্রশ্নের মান 2 থেকে কি কি প্রশ্ন আসবে তোমাদের এক এক করে দেখে নাও। প্রত্যেকটা কমন কমন রয়েছে, স্ক্রিনশট করে নিতে পারো, ভিডিওকে পজ করে নিতে পারো। ইউটিউব চ্যানেলে যে ভিডিওটা দেখছো সেটাকে ইউটিউব চ্যানেলের স্পিডটাকে কমিয়ে দিয়ে এটাকে নোট ডাউন করে নিয়ে তোমরা কিন্তু উত্তরগুলি অবশ্যই তোমরা তৈরি করে নেবে পরীক্ষার আগে। তোমাদের স্যার ম্যাডাম যেভাবে পড়িয়েছে সেটা ভালো করে তৈরি করবে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষার জন্য রয়েছে, তো ভালো করে প্রশ্নগুলি দেখে নাও। আমি তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি, এমন টিপসগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে প্রশ্ন আসবে, ঠিক আছে। প্রতিটি প্রশ্নের মান 4 থেকে দেখতে পাচ্ছ কী কী প্রশ্ন আছে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আমি তোমাদের এক এক করে ভালো করে দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা প্রশ্ন দেখতে পাচ্ছ। 2 নম্বর প্রশ্নগুলি অবশ্যই দেখে নাও, খুবই কমন কমন রয়েছে প্রশ্নগুলি। ইম্পর্টেন্ট প্রশ্ন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য কিন্তু আসবে। এবং এই প্রশ্নটা দেখতে পাচ্ছ অথবা দিয়ে কিন্তু এইভাবে আসতে পারে, তাই উত্তর কিন্তু একই থাকবে। ভালো করে প্রশ্নগুলি কিন্তু মিলিয়ে নিবে। এবার 3য় অধ্যায় থেকে দেখতে পাচ্ছ সরকারের বিভিন্ন রূপ থেকে কী কী প্রশ্ন আসতে পারে। প্রত্যেকটা প্রশ্ন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে 6 নম্বরের প্রশ্নগুলি দেখে নাও। প্রথমে বড় প্রশ্ন থাকবে এখানে, গণতন্ত্র কাকে বলে, গণতন্ত্রের সুবিধা অসুবিধাগুলি লেখো। ইম্পর্টেন্ট প্রশ্ন প্রত্যেকটা কিন্তু কমন রয়েছে, ভালো করে দেখে নাও। তারপর তোমাদের প্রতিটি প্রশ্নের মান শব্দের 2 নম্বর থাকবে, যেমন গণতন্ত্রের মূল কথা। এই প্রত্যেকটি কমন কমন প্রশ্ন তোমরা কিন্তু অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। ভিডিওকে পজ করে বা স্ক্রিনশট করে নিয়ে দেখে নিতে পারো। 4র্থ অধ্যায় থেকে তোমাদের দেখতে পাচ্ছ সমকালীন ভারতীয় রাষ্ট্রচিন্তা ও অগ্রণী চিন্তাবিদগণদের কি ভূমিকা রয়েছে, সেটা কিন্তু তোমাদের এই চ্যাপ্টার থেকে কি 6 নম্বর প্রশ্নগুলি একটু ভালো করে দেখে নাও। প্রত্যেকটা কিন্তু কমন কমন রয়েছে। গান্ধীজির রাজনৈতিক এবং দর্শনের মূল সত্যগুলো আলোচনা করো, বা অথবা এই প্রশ্নটা আসতে পারে। মূল বৈশিষ্ট্যগুলো, চিন্তাধারা মূল বৈশিষ্ট্য একই হবে, সেটা অহিংস গান্ধীজির ধারণা কিন্তু লিখতে হবে। প্রত্যেকটা কিন্তু কমন কমন রয়েছে, ভালো করে দেখে নাও। 5ম অধ্যায় থেকে দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের জন্য খুবই কমন রয়েছে। 4 নম্বরের প্রশ্ন, এগুলি ভালো করে তোমরা কিন্তু অবশ্যই দেখে যাবে। ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু আমি তোমাদের জন্য দিয়ে দিয়েছি, তো ভালো করে প্রশ্নগুলি দেখে যাবে। 6ষ্ঠ অধ্যায় থেকে তোমরা দেখতে পাচ্ছ নির্বাচন ও অপ্রতিনিধিত্ব থেকে এই প্রশ্নগুলি খুবই কমন রয়েছে। প্রত্যেকটা প্রশ্ন তোমাদের কিন্তু অবশ্যই দেখে যাবে, ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে। আমি তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো আশা করি আজকে ভিডিওতে ভালো লাগছে। ভিডিওতে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করো। জয় হিন্দ, ধন্যবাদ, বেটি, দেখা হচ্ছে।